শুভ সকাল বন্ধুরা এবং নববর্ষের শুভেচ্ছা সকলকে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। ঠাকুরের কাছে প্রার্থনা করি নতুন বছর সবার খুব ভালো কাটুক। তো আজকে আমাদের দোকানে তো পুজো আছে, তাই সকাল সকালই উঠে পড়েছি। উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন আমার ঘরের ঠাকুরকে পুজো দেব। তো আজকে সারাদিন কী করি ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই তো বললাম স্নান করে ফেলেছি। এখন এই যে ঠাকুরের ফুল টুল তুলে নিলাম। এখন আমার সোনামাকে এবং গুরুদেবকে স্নান টান করাবো, করিয়ে এই যে সেবাও দিয়ে নিলাম। তো কেমন লাগছে আমার সোনামাকে অবশ্যই কিন্তু জানাবে। এই যে আমার গুরুদেব। তো পুজো আমার এখানে কমপ্লিট ঠাকুর ঘরের। এই দেখো আমাদের বাড়ি, এবং দোকানটা তো এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে আমাদের দোকানটা দেখিয়ে নিই। এই যে আমাদের দোকান কেবিএস স্টোর। তো দোকানটা ছোট হলেও আমাদের দোকানে কিন্তু সব রকমেরই সামগ্রী আছে। গালামাল দোকান বলতে যা বলা হয় সবই আছে। চাল ডাল থেকে শুরু করে যা যা দরকার হয় সব কিছুই আছে আমাদের দোকানে। এমনকি আমাদের দোকানে আমরা জেরক্স মেশিনও রেখেছি জেরক্স করার জন্য। এই দেখো আমি উপরে পুজো দিতে দিতে মা আমাদের যেখানে দোকান ঘরে পুজো হবে সেই জায়গাটাও গুছিয়ে নিয়েছে। আমরা নববর্ষের দিনই দোকানের পুজো করে থাকি প্রত্যেক বছর যখন থেকে দোকান হয়েছে। সব গোছানো কমপ্লিট, এখন পুরোহিত আসার অপেক্ষা। পুরোহিত আসলেই পুজো হবে। মাই আমার মাই এখানের পুজোর সব গোছগাছ করে ফেলেছে। তো এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে যে আমাদের ঠাকুরমশাইও চলে এসে পড়েছে এবং পুজোয় বসে পড়েছে। এসেই প্রথমে খাতায় লিখে নিল, এবার পুজো শুরু করবে। পুজো তো কমপ্লিট, তারপরে আমি একটু বেরিয়ে পড়লাম পুজো দিতে যাব বলে। তো এই দেখো বেরিয়ে পড়লাম। প্রথমে এসে পড়েছিলাম আমাদের গুরুদেবের মন্দিরে, মানে আমাদের শ্রী শ্রী রাম ঠাকুরের মন্দিরে। আমাদের ঠাকুরের মন্দিরের ব্লগ তো এর আগে তোমাদের সাথে অনেক শেয়ার করেছি, তো আজকে অন্য কিছু দেখাচ্ছি না। এই দেখো আমাদের ঠাকুরের ছবি। পুরোহিত মশাই বসে পড়েছে, নববর্ষে আমাদের মন্দিরে পুজো হবে। তো প্রথমে আমি ভোগ টোক দিয়ে নিলাম ভেতরে, তারপরে প্রদীপ ধূপকাঠি ঠাকুরকে দেখিয়ে আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখন আমাদের সামনেই বজরংবলীর মন্দির আছে, নর্থ পয়েন্টে পড়ে। তো সেখানে এখন চলে যাচ্ছি। তো দেখবে এই বজরংবলী যাওয়ার রাস্তাটার পরিবেশটা এখনও আসেনি। আমি এখন তো মেন রোড দিয়ে যাচ্ছি। এই সামনেই ঢুকবো, মাঝের ডাব্লিউটি গার্ডেনের ভেতর দিয়ে রাস্তাটা পড়ে। খুব সুন্দর মনোরম পরিবেশ। তোমাদের সাথে আমি নিউ ইয়ারের যে ব্লগটা শেয়ার করেছিলাম ওখানেই দেখিয়েছিলাম। এই যে দেখো এখন ঢুকছি। চারপাশটা চা বাগান, চা বাগানে ঘেরা, মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে সুন্দর। খুব মনোরম পরিবেশ। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিবেশ। এটা চা ফ্যাক্টরি, তোমাদেরকে তো আগে বলেইছি। তো এই দেখো সামনে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। তারপর এই যে মন্দিরে এসে পৌঁছে গেলাম। তো এসে দেখছিলাম কিছু জনের পুজো হয়েছে, কিছু জন আছে পুজো করবে। তো আমরাও ফটাফট দেরি না করে জুতো খুলে পা ধুয়ে মন্দিরে উঠে পড়ছি। তো মন্দিরে উঠে আমাদের ঠাকুরের জন্য যে ভোগটা এনেছিলাম সেটি দিয়ে অঞ্জলি করে নিলাম। অঞ্জলি করার পর এই যে এখন পুরোহিত মশাই সকলকে টিকা পরিয়ে দিচ্ছে।
এবং চরণামৃত দিচ্ছে খাবার জন্য। এই দেখো মন্দিরের পাশে। তারপর ওখান থেকে পুজো দিয়ে আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে এসে পড়লাম মা ছিন্নমস্তা মায়ের মন্দিরে। এখানেও দেখতে পাচ্ছ কতটা ভিড়, যেহেতু আজ মঙ্গলবার ছিল এবং নববর্ষের দিন, তাই প্রচণ্ড ভিড় হয়েছিল। এছাড়াও আমাদের মায়ের মন্দিরে শনি মঙ্গলবার করে প্রচুর মানুষ আসে পুজো দেয়। দেখো দেখতেই পাচ্ছ কত মানুষ। ওখানে পুজো টুজো দিয়ে বাড়িতে এসে পড়লাম। এসে একটু খাওয়া দাওয়া করে আমি আর মা রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে এসে আমাদের ঠাকুরের কীর্তন হলো। কীর্তনের পরে দেখো সবাই বসে পড়েছে ভোগ নেওয়ার জন্য প্রসাদ। এরপরে প্রসাদ খেয়ে নিলাম। তো আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই।